এই শিলাবৃষ্টির ব্যাপারে আপনাদেরকে একটা জিনিস বলি। কেন এই কথাগুলো বলতেছি, এরও একটা কারণ আছে। আমাদের এই এলাকাগুলো আমরা গরিব এলাকা, অনেকের সাল ভাঙছে, অনেকের ফসল নষ্ট হয়েছে, অনেকের অনেক জিনিস নষ্ট হয়েছে, কেউ নিজেরা আহত হয়েছে। এখন মনে মনে শুধুমাত্র আল্লাহরে অনেকে দায়ী করে, কয় আল্লাহ আর কোনো দিকে দেখলা না, আমি গরিবের টিন খানা করার লাগেও তোমার হিলাইছিল। এই জিনিসগুলো আপনাদের অন্তরের মধ্যে চলে আসে। এটা দূর করার জন্য সর্বপ্রথম ভাঙাচোরা এগুলো আপনাদেরকে একটু বইলা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই সন্দেহ দূর করার জন্য কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা দিয়েছেন। আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা লানাবলুয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম, আল্লাহ বলেন কিছু জিনিস দ্বারা আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব। এখন এই শাইএর বয়ান করতেছেন মিনে বয়ানিয়া দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাইইনের বয়ান করতেছেন কি জিনিস দ্বারা আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জুই, ফলে দুইটা জিনিস। একটা হইলো আমি আল্লাহ তোদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। এই যে আজকে আমার অন্তরের মধ্যে যে ভয় তৈরি হয়েছে, আল্লাহ যে জমানা শুরু হয়েছে, মেঘ নাই শুধু শিল, মানুষ এখন বাইরে হইব কেমনে? এখন তো মেঘ দিলে ঘর থেকে বাইরে হইতে ভয় লাগে। এমন বজ্রপাত হয় যেই সকল বজ্রপাত আমরা আগে কখনো দেখি নাই। আগে এই বজ্রপাতের সময় মেঘ দিলেও এই ঘর থেকে এই ঘরে যাওয়া যাইতো, কোনো ডর ছিল না অন্তরে। কিন্তু এখন একটু বজ্রপাত শুরু হইলেই নিজের কথা তো বাদ দেন, নিজের ভাই নিজের বাপ কেউ যদি ঘরের বাইরে থাকে ফোন কইরা বইলা দেই ডাক দিতেছে, আর যেখানে আছে এখানে তাকে বাইরেও না। ঠিক না বেঠিক? মুসলমান, এই যে ভয়টা আমাদের অন্তরে তৈরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ভয় দিয়ে আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব। ওয়াল জু, আমি আল্লাহ তোরে অভাব দিয়া, পেটের খিদা দিয়া, বুক দিয়া আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। আমি আল্লাহ অভাব দিয়া পরীক্ষা করব, তোমারে অভাবে ফালাইয়া দেব। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আরো তিনটা জিনিসের মধ্যে আমি আল্লাহ ক্ষতি সাধন করব, তোমার নুকসান করব, কইরা তোমারে পরীক্ষা করব। এই তিনটা জিনিস কি? وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ, তিনটা জিনিসের মধ্যে আমি আল্লাহ ক্ষতি সাধন করব। এক নাম্বার হলো মিনাল আমওয়াল, তোমার মালের মধ্যে আমি আল্লাহ নুকসান পৌঁছাইব। দুই নাম্বার ওয়াল আনফুস, আমি আল্লাহ তোমার জীবনের মধ্যেও নুকসান পৌঁছাইব, তোমার জানের মধ্যে নুকসান পৌঁছাইব। ওয়াসামারা, এবং তোমার ফল ফসলের মধ্যে নুকসান পৌঁছাইব। এখন দেখেন এই নুকসানগুলো আমাদের এখন পৌঁছেছে কি পৌঁছেছে না? এক নাম্বার মিনাল আমওয়াল, আমাদের সম্পদের মধ্যে নুকসান হয়েছে, মাল নষ্ট হয়েছে, আল্লাহ তাআলা মালের মধ্যে নুকসান দিচ্ছেন, দিয়া পরীক্ষা করতেছেন। ওয়াল আনফুসি, তার জানের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন নুকসান পৌঁছায়া দেন। ওই তো ভাই আলাপ করছেন, গড়ের মধ্যেই শিল হইরা চোখ গেছে, কেমন হবে? চোখের অবস্থা নাই। গড়ের ভিতরে গত বছর যে শিল হয়েছে রমজান মাসে, এই শিলের সময় অনেকে গড়ের ভিতরেই আহত হয়েছে। তাইলে দেখেন আপনার জানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নুকসান পৌঁছাইতেছেন। নুকসান পৌঁছাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতেছেন। আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত,
তোমার ফল ফসলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নুকসান পৌঁছাইবেন। এই শিলের কারণে যারা বাউশ ক্ষেত করছে বা অন্যান্য আরো যারা ক্ষেত কৃষি করছে, এই হিলের মাধ্যমে কি এটা লোকসান হয়েছে না? এই লোকসানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। যদি বান্দা এই সময় তুমি কি করো আমি আল্লাহ দেখতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা চান যে বান্দা সবর করুক, ধৈর্য যদি ধরতে পারেন তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জন্য আপনাকে পরবর্তীতে উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। এটা আমি কেমনে বললাম যে ধৈর্য ধরার আল্লাহ তাআলা পরীক্ষা নিতেছেন? কারণ আয়াতের পরবর্তী অংশেই আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও। কারণ তাইলে বোঝা গেল এই পরীক্ষার সময় আল্লাহ তাআলা ডর দেখাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানের মালে এরপরে তার ফল ফসলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকসান পৌঁছাইবা। তারপরেও যদি আমার বান্দা ধৈর্য ধারণ করে যে আল্লাহ এইগুলা তো তুমি আল্লাহ আমারে দান করছো, তুমি আল্লাহ দিয়া যদি খুশি হও, তুমি আল্লাহ নিয়া যদি খুশি হও, আমি বান্দা তোমার উপরে সব সময় খুশি আছি। যদি বান্দা এরকম বলতে পারে আল্লাহর সাথে আর ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোরে সুসংবাদ দিলাম। কিসের সুসংবাদ? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনেও তোরে উত্তম বদলা দেব, আখিরাতেও তোরে উত্তম বদলা দেব। সুবহানাল্লাহ। তাইলে এক জিনিস আপনাদেরকে বললাম, এই যে বিপদগুলো আমাদের উপরে আসতেছে, এই যে গজবগুলো আমাদের উপরে আসতেছে, এগুলো আমাদের জন্য সর্বপ্রথম পরীক্ষা। এই জন্যে মন খারাপ না কইরা, কুফরি কালাম মুখ থেকে না বাইর কইরা আল্লাহ তাআলার উপর ভরসা করি আর ধৈর্য ধারণ করি, বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করি। এটা আমাদের পরীক্ষার জন্য আসছে।